তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি কিন্তু cmowb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে মূলত আপনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কোনো সমস্যার কথা বলছেন বা কোনো অভিযোগ দায়ের করছেন, সেই অভিযোগের স্ট্যাটাসটা কী আছে, কবে আপনি সেই সমস্যার সমাধান পাবেন, সেটাই কিন্তু আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে জানতে পারবেন এবং সেটা কিন্তু আপনার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরের মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে? আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খুবই দারুণ একটা কর্মসূচি বা উদ্যোগ চালু হয়েছে, যে সেটা কি সেটা হচ্ছে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী, ঠিক আছে, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আপনি কিন্তু আপনার সমস্যার কথা জানাতে পারবেন। এখানে আমি আপনাদের একটা কথা বলি, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে সমস্যার কথা জানাতে পারবেন তাই বলে কিন্তু আপনি যা ইচ্ছা তাই সমস্যার কথা কিন্তু জানাতে পারবেন না। ঠিক আছে, দেখা গেলো আপনার বাড়িতে কোনো কেচাল বা ঝামেলা হলো, সেটা আপনি কিন্তু এখানে জানাতে পারবেন না। এখানে কোনটা জানাতে পারবেন? এখানে কিন্তু আপনার ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে না, সেগুলো জানাতে পারবেন না। এখানে আপনি জানাতে পারবেন আপনার বিশেষ করে যেগুলো গভর্নমেন্টের সাথে যুক্ত যেই সমস্যাগুলো, সেগুলোই কিন্তু আপনি জানাতে পারবেন। যেমন দেখা গেল আপনি কোনো একটা স্কলারশিপে আবেদন করেছেন, সেটা পেমেন্টটা আপনারা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, সেটার জন্য একটা অভিযোগ দায়ের করতে পারেন। বা কোনো একটা জায়গায় গিয়েছেন আপনি, আপনার শিডিউল কাস্ট বা ওবিসি এই সমস্ত যাবতীয় শংসাপত্র তৈরি করতে গিয়ে আপনি দীর্ঘদিন ধরে হয়রানি হচ্ছেন। এই সমস্ত গভর্নমেন্টের সাথে যুক্ত যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের কিন্তু আপনারা সমস্যা সমাধানের জন্য এখানে কিন্তু আপনারা কিন্তু অভিযোগগুলো জানাতে পারবেন বা এখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন। তো কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি বলে দিচ্ছি। তার জন্য আপনাদের একটা নম্বরে ফোন করতে হবে, সেটা কিন্তু অবশ্যই সোম থেকে শুক্রবারের মধ্যে ফোন করতে হবে, সকাল 10টা থেকে 4টার মধ্যে। সেই ফোন নাম্বারটাকে আমি এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 9137091370। ঠিক আছে, এটা কিন্তু অফিসিয়াল নম্বর। এই নম্বরে যখনই আপনারা ফোন করবেন, এই নম্বর কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে চলে যাবে। সেখান থেকে কিন্তু ওনার যে কলিগ রয়েছে ওনারা কিন্তু ফোনটি তুলবেন, ফোন তুলে কিন্তু আপনার কিন্তু সমস্ত যে সমস্যার কথা তারা বা ওনারা লিপিবদ্ধ করবেন এবং সেইভাবেই কিন্তু আপনাদের দিকে বা আপনার কাছে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনার কিন্তু নাম জানা হবে, আপনার কী সমস্যা, আপনার মোবাইল নম্বর, আপনার যাবতীয়ই কিন্তু আপনার ঠিকানা থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু ওনারা সংগ্রহ করে রাখবেন এবং প্রয়োজনে ওনারাই কিন্তু আপনাকে আবার ফোন করবেন। ঠিক আছে, ঠিক আছে, এটা তাহলে আপনারা বুঝলেন যে কীভাবে আমরা আমাদের সমস্যার কথা বলবো। এর জন্য কিন্তু আপনাদের এই নম্বরে ফোন করতে হবে 9137091370। এই নাম্বারে ফোন করেই কিন্তু আপনি আপনার সমস্যার কথা জানাতে পারবেন। তো অবশ্যই সমস্যার কথা জানানোর পরে আপনি এখন জানতে চান যে সেই সমস্যাটা কিভাবে আছে, আমার স্ট্যাটাসটা কী আছে, কবে আমি সমাধান পাবো না পাবো, তার জন্য তো অবশ্যই আপনাদের সেটা জানতে হবে। তার জন্য কিন্তু আর নেক্সট টাইম আপনাকে ফোন করতে হবে না, তার জন্য কিন্তু এই একটা অফিসিয়াল ওয়েবসাইট cmowb.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যে আপনার যে নম্বরটা নথিভুক্ত করেছেন সেখানে অভিযোগ দায়ের করার সময়, সেই নম্বরটাকে এখানে কিন্তু সার্চ করেই কিন্তু আপনার অভিযোগ বা সমস্যাটা কোন স্ট্যাটাসে আছে বা কোথায় আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, তার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে একদম নিচে আসতে হবে। যদি আপনি ডেস্কটপ সাইটে দেখেন, ঠিক আছে, তাহলে তো উপরে এইভাবে চলে আসবে, না আসলে একটু খুঁজে নেবেন এই লেখাটাকে। ঠিক আছে, তারপরে কি করবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে দেখেন একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে নো ইউর স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো ইউর স্ট্যাটাস। এখানে কিন্তু বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার। ঠিক আছে, আপনি যে কমপ্লেন করেছেন সে করার সময় যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, ঠিক আছে, আপনি দেখা গেল একটা কমপ্লেন করলেন ঐক্যশ্রী নিয়ে, ওই সময় তো অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল, সেই মোবাইল নাম্বারটাকেই কিন্তু এখানে সার্চ করতে হবে। তো এখানে ইওর মোবাইল নাম্বার বা রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে আপনি দিলেন, তো আমি এখানে লিখে দিচ্ছি মোবাইল নাম্বারটা। ঠিক আছে, তো এভাবে মোবাইল নাম্বারটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কি করবেন, এইখানে একটু জিনিসটা ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, তো আপনার স্ট্যাটাসটা দেখার জন্য এই যে চেক স্ট্যাটাস, এখানে আপনাকে কিন্তু একটু ক্লিক করতে হবে। নো ইওর স্ট্যাটাসের জায়গায় আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। যখনই আপনি চেক স্ট্যাটাসে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু পরবর্তী একটা পেজ চলে আসবে, যেই পেজে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে কী আছে, আপনি কবে সমস্যার সমাধান পাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কমপ্লেন করার সঙ্গে সঙ্গেই কিন্তু স্ট্যাটাস চেক করলে সেটা পাবেন না। মিনিমাম কিন্তু 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই সাইটে কিন্তু যখনই আপনি সার্চ করবেন আপনার কিন্তু অভিযোগের স্ট্যাটাসটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে,
যখনই আপনারা এখানে আসলেন সবার উপরে আপনার রেজিস্টার নাম্বারটা দেওয়া আছে আর ডেট দেওয়া আছে, আপনি কোন তারিখে এই অভিযোগটা দায়ের করেছেন এবং আপনার যে নাম সেটা এখানে শো করবে এবং আপনার যে অভিযোগটা সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইনরিটি ঐক্যশ্রীর মধ্যে পড়ছে। এখানে আপনার যে কমপ্লেন সেটার কিন্তু এখানে ডেসক্রিপশন বা ডেসক্রিপটাইভভাবে কিন্তু কিছু লেখা থাকবে, আপনি যেটা জানিয়েছেন সেটাই কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অভিযোগ আছে, ঠিক আছে। এটা বিশেষ করে ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে, ঠিক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ঐক্যশ্রী স্কলারশিপ যেটা আছে সেটা কিন্তু এখানে অভিযোগটা আছে। দীর্ঘদিন ধরে যে অভিযোগটা করেছেন সেই পেমেন্টটা পাচ্ছেন না, এরকমই কিন্তু একটা অভিযোগ আছে এখানে, ঠিক আছে। তারপরে এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে। স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ডিসপোসেড, ঠিক আছে, এটা হয়ে গিয়ে কিন্তু কি হয়ে গেছে, ডিসপোসেড হয়ে এখন কিন্তু চলে গেছে এই যে রিমার্ক এই অপশনে চলে গেছে। এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ম্যাটারটা আছে এটা কিন্তু মিনিমাম থেকে ম্যাক্সিমাম এই 90 দিনের মধ্যে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এখানে কিন্তু লেখা আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 90 দিন সময় দেখাচ্ছে। এই 90 দিনের মধ্যে আপনি যে এই সমস্যার কথা বললেন এই সমস্যার কথা কিন্তু ভেবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এই সমাধানটা করে দেবেন আপনাদেরকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে স্ট্যাটাস চেক করার একমাত্র মাধ্যম। আপনাকে কিন্তু বারবার ফোন করতে হবে না যে আমি কবে আর এর সমাধান পাবো না পাবো। আপনি কিন্তু সরাসরি আপনার মোবাইল নাম্বার যেটা রেজিস্টার আছে এখানে সাইন আপ বা আপনি সেটা দিয়ে সার্চ করে কিন্তু আপনি জানতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে 90 দিন সময় দেখাচ্ছে এটা 90 দিন লাগে না, ঠিক আছে। আপনার অভিযোগের উপর নির্ভর করছে কী অভিযোগ এটা। তো এটা কিন্তু 90 দিন লাগে না, এটা কিন্তু 20 থেকে কোনো সময় 20 দিন থেকে 1 মাস বা 30 দিন যেটাকে আমরা বলবো, বা অনেক সময় 60 দিন বা অনেক সময় 10-12 দিনের মধ্যেও হয়ে যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট, কীভাবে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কোনো সমস্যার কথা জানালে বা অভিযোগ জানালে সেটার স্ট্যাটাস কী আছে না আছে জানবেন, সেটা কিন্তু এভাবেই আপনাদেরকে সরাসরি জানতে হবে, ঠিক আছে। এবং চাইলে কিন্তু আপনি এই যে অভিযোগটা আছে এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। প্রিন্ট আউট করে রাখতে পারেন, এটা এভাবে রেখে কিন্তু আপনি কিন্তু দেবেন, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে সেটা কিন্তু আপনি দেখিয়ে দেবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপডেট। কী করে আপনি সেটা দেখবেন না দেখবেন আমরা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম।